এই দেখো ভাই, কেরালায় আসবা, এই দেখো দেখে নাও, মাথায় চালের বস্তা, পিছনে সবজির বস্তা, আর আমাদের যেতে হবে ভাই কি কষ্ট ভাই। এই রাস্তা। তা কেরালায় ভাই যদি আসো, ভালো করে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে তারপর আসবা। চিন্তা ভাবনা করে হ্যাঁ, তো চিন্তা ভাবনা করে আসবা। এই চালের বস্তা আর এই প্রত্যেকদিন সবজির বস্তা প্রত্যেকদিন আর এই বলছে হচ্ছে এই রাস্তা। পাহাড় ভেঙে ভেঙে ভাই উঠতে হবে, এইগুলো নিয়ে গিয়ে তারপরে ভাই রান্না করে খেতে হবে। আমরা উঁচু রাস্তা দিয়ে উঠতে গিয়ে ভাই হাঁপিয়ে গেছি। এখন 6টা বাজে আমাদের এখানে ভাই। এখনো হাঁটতে হবে ভাই 1 ঘন্টা। এই রাস্তার যেখানে শেষ হবে সেখানে আমাদের ঘর ভাই। গিয়ে আবার রান্না করতে হবে। কেরালায় ভাই আসলে একটু ভালো করে ভেবে চিনতে আসবা ভাই। গ্রামের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা, গ্রাম কই দেখা। আর এইদিকে মাঠ, এই পাশে নারকেল বাগান, এই পাশে ঝোড় জঙ্গল, পেছনের দিকে বাড়ি। আর ওই পাশে জঞ্জালে কারো আগুন লাগিয়ে দিয়েছে। আর আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে ভাই যাচ্ছি। বড় বড় জঙ্গল, এই রাস্তা দিয়ে ভাই সাপ যায়, এই রাস্তা দিয়ে বড় বড় সাপ যায়। তার মধ্যে আমরা যাচ্ছি। আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ভাই। কেরালায় আসলে খুব ভেবে চিনতে। এই দেখো জঙ্গল, রাস্তায় রাস্তায় সাপ শুয়ে থাকে। এখানে এখানে রাস্তায় সাপ শুয়ে থাকে এই জঙ্গলের মধ্যে দিয়ে। কি করবো ভাই, ভয়ে ভরসা। এই জঙ্গলগুলো একবার দেখো, জঙ্গলগুলো। কি করবো ভাই, ভয়ে ভরসা যাতে। আর সব সব থেকে বেশি সাপ থাকে এই যে পাথরগুলো আছে, এই পাথরগুলোর এই ভিতরে সাপ থাকে, এই পাথরগুলোর মধ্যে সাপ থাকে। সেই জন্য এইগুলো আগুন দিয়ে জঙ্গলগুলো পুড়িয়ে রেখেছে। প্রচণ্ড সাপ। হাঁটতে হাঁটতে আমরা রুমের কাছে প্রায় চলে এসেছি। আর আমাদের রুম হচ্ছে ওই পাহাড় দিয়ে উঠতে হবে। মাথায় কিন্তু বস্তাগুলো ভাই, মাথাতে আছে, ওদিকে চাপ নেই, বস্তা মাথাতেই আছে। ওইটা দেখাইতে হবে ভাই, যেখান থেকে দেবো। আর আমাদের রুম হচ্ছে ওই যে লাল একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, ওই ওই জঙ্গল অন্ধকার দেখা যাচ্ছে, ওইখানটায় আমরা যাব, ওইখানটায় আমরা যাব। আর এখানে একটা নীল নদ আছে, এখানে মাঝে মাঝে আমরা মাছ ধরতাম, কিন্তু জল কমে গেছে, সেই জন্য মাছ আর নেই, মাছ কাদার মধ্যে ঢুকে গেছে। মাছটা বিদ্যাসাগরের কাছে গেছে। আরে জঙ্গল তো দেখতে পাচ্ছেন, সাপ পায়ের উপর দিয়ে চলে যায়, কোনো অসুবিধা নেই। এই তো জঙ্গল, এই তো জঙ্গল। পথটা ভালকে দেখা আমাকে না হয়, ওই পথ যে পথ দিয়ে দিবে। আর আমরা হচ্ছে এখন উঠবো এখান দিয়ে, এইখান দিয়ে আমরা উঠবো। চলো চলো, রান্না করতে হবে, চলো ওঠো। এখান দিয়ে ভাই দেখো কত কষ্ট করে উঠছে, দেখো। দড়িটা দাও, দড়িটা দাও, আমাকে দিলে দড়িটা দাও, দাঁড়াও দাঁড়াও। দড়িটা দাও, আর কি করে রে ভাই, দড়িটা দাও। উঠে পড়েছি আর একটুখানি, এই তো চলে এসেছি আবারে।
আর এই হচ্ছে আমাদের রুম, জঙ্গলের মধ্যে দিয়ে। এই দেখো হাঁপিয়ে গেছি ভাই। এটা আমাদের ঘর, থাকি আমরা এখানে। আর এটা হচ্ছে আমাদের ট্যাপ কল। আর আমাদের এটা হচ্ছে উড়িয়াওয়ালা। দীপক এবার হাই করে দাও। চান করা হয়ে গেছে অলরেডি। আমার মাথায় কিন্তু বস্তা এখন আছে, ওই নিয়ে চাপ নেই। এই দেখো সব একে একে চান করতে এসেছে খালি গায়ে। আর আমার দোস্ত রান্না এখানে চাপিয়ে দিয়েছে, চিতা জ্বালিয়ে দিয়েছে। চিতার উপরে এখন হচ্ছে লিকার চা, সাথে আদা। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের চিতা। এই চিতাতে এখন 3 ঘন্টা জ্বলতে হবে। আর কেউ কেউ কাজ থেকে এসে দাড়ি কাটা শুরু করে দিয়েছে। এই প্যাকেটের মধ্যে সব মাল মেটিয়াস আছে। আর এইটা হচ্ছে আমাদের ঘর। এই একজন এসেছে, এসে চান করবে। সারাদিন ক্লান্ত শরীর, একটু রেস্ট নিচ্ছে। আর একটা ঘর হচ্ছে, এই একটা ঘর। আর এখানে সবজি বাজারগুলো রাখা হচ্ছে। ধনিয়া পাতা, চাউল, রসুন, আদরক। ও মারতে নিয়ে আসলে। এই চলে এলাম আমার ঘরে। ফ্যানটা একটু ছেড়ে দেই। এখন পৌঁছালাম আমরা ঘরে। আর এবার হচ্ছে রান্না করব, ততক্ষণে সঙ্গে থাকো।